শিখদের ইতিহাস আত্মত্যাগ, বীরত্ব আর মানবতার সেবার এক জীবন্ত মহাকাব্য, যার প্রতিটি পাতায় লেখা আছে ঈশ্বর এক এবং আমরা সবাই তার সন্তান। ভারতের বুকে যখন ধর্মীয় বিভেদ, সামাজিক গোঁড়ামি আর জাতিগত অস্পৃশ্যতার অন্ধকার ঘনিয়ে এসেছিল, ঠিক তখনই পাঞ্জাবের পুণ্যভূমিতে উদয় হয়েছিল এক নতুন ভোরের। সেই ভোরের প্রথম আলোর নাম ছিল গুরু নানক। গুরু নানক দেবজি শুধু একজন ধর্মগুরু নন, তিনি ছিলেন এক আলোর দিশারি, এক প্রেমময় দার্শনিক এবং মানবতার একনিষ্ঠ পূজারী। তার হাত ধরে যাত্রা শুরু করেছিল শিখ ধর্ম নামক এক আধ্যাত্মিক বিপ্লব, যার মূল ভিত্তি ছিল এক ওঙ্কারা, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। এই ধর্মের পথে কোনো জটিল আচার অনুষ্ঠান বা কঠোর শাস্ত্রীয় বিধির পথ ছিল না। এটি হলো প্রেম, সেবা, সাম্য এবং হিন্দু মুসলিম সমন্বয়ের এক সরল অথচ গভীর পথ। পঞ্চদশ শতাব্দীর ভারতবর্ষে লোদি সুলতানি শাসনামলে হিন্দু ও মুসলমান সম্প্রদায়ের মধ্যে সামাজিক ও ধর্মীয় সংঘাত ছিল চরমে। একদিকে বর্ণপ্রথা, পুরোহিততন্ত্র আর অর্থহীন আচার অনুষ্ঠানে জর্জরিত ছিল হিন্দু সমাজ, অন্যদিকে রাজনৈতিক ক্ষমতার দাপটে ইসলামের আধ্যাত্মিক সারমর্ম হারিয়ে যাচ্ছিল। সাধারণ মানুষ ছিল বিভ্রান্ত, শোষিত ও দিশেহারা। এমনই এক সময়ে 1469 সালে লাহোরের নিকটবর্তী তালওয়ান্দি গ্রামে জন্ম নেন গুরু নানক। ছোটবেলা থেকেই তার চোখে ছিল এক গভীর আধ্যাত্মিক জিজ্ঞাসা এবং সংশয়। তিনি দেখতেন মন্দিরে আর মসজিদে মানুষ ঈশ্বরকে ডাকছে, কিন্তু একে অপরকে ভালোবাসা ও সম্মান করতে পারছে না। তিনি উপলব্ধি করলেন ঈশ্বরকে মন্দিরে বা মসজিদে আবদ্ধ করে রাখা যায় না, তিনি বিরাজ করেন প্রতিটি সৃষ্টির অন্তরে। এই উপলব্ধি থেকেই তিনি বলেছিলেন, কেউ শুধু হিন্দু বা মুসলমান নয়, সবাই ঈশ্বরের সন্তান। গুরু নানকের শিক্ষা কোনো নতুন ধর্ম তৈরি করার উদ্দেশ্যে ছিল না। তার লক্ষ্য ছিল সকল ধর্মের ভিতর শাশ্বত সত্যকে খুঁজে বের করে মানুষের সামনে তুলে ধরা। তিনি দীর্ঘ 23টি বছর ধরে ভারত, তিব্বত, পারস্য ও আরব সহ বিভিন্ন স্থানে ভ্রমণ করেন, যা উদাসী নামে পরিচিত। এই ভ্রমণকালে তিনি হিন্দু সাধক, মুসলিম সুফি, বৌদ্ধ ভিক্ষু এবং জৈন মুনিদের সঙ্গে গভীর আধ্যাত্মিক আলোচনায় মগ্ন থাকতেন। তিনি হিন্দু ধর্মের ভক্তিবাদ থেকে গ্রহণ করলেন ঈশ্বরের প্রতি নিঃশর্ত প্রেম আর ভক্তির ধারণা। আবার ইসলামের সুফিবাদ থেকে এক ঈশ্বরবাদের কঠোরতা এবং ঈশ্বরের প্রতি পূর্ণ আত্মসমর্পণের দর্শন গ্রহণ করলেন। তার কাছে রাম, রহিম, কৃষ্ণ আর করিম সবাই ছিল নিরাকার ঈশ্বরের সন্তান। গুরু নানক সচেতনভাবে উভয় ধর্মের সবগুলো দিককে একত্রিত করেছিলেন। তিনি ইসলামের 5টি স্তম্ভ নামাজ, রোজা, হজ, জাকাতের আধ্যাত্মিক তাৎপর্যকে সম্মান করতেন, তবে বাহ্যিক আড়ম্বরতার ঊর্ধ্বে উঠে অন্তরে ভালোবাসাকে গুরুত্ব দিতেন। একইভাবে তিনি হিন্দু ধর্মের তীর্থযাত্রা, মূর্তি পূজা বা বর্ণপ্রথার কঠোর সমালোচনা করলেও বেদ, উপনিষদের গভীর জ্ঞান এবং ভক্তি রসের স্রোতকে তিনি নিজের দর্শনে স্থান দিয়েছিলেন। তার দর্শন ছিল বাস্তববাদী। তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাসী হওয়ার কথা বলেননি, বরং তিনি শিখিয়েছেন 3টা মূলনীতি। প্রথমত, নাম জপো, সর্বদা ঈশ্বরের নাম স্মরণ করো। দ্বিতীয়ত, কিরাত করো, সৎ পথে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করো। তৃতীয়ত, ভান্ড চাকো, যা উপার্জন করেছ তা সকলের মধ্যে ভাগ করে নাও। এই 3 নীতি শিখ জীবনধারার মূল ভিত্তি, যা আধ্যাত্মিক ও সাংসারিক দায়িত্বের মধ্যে এক অপূর্ব ভারসাম্য তৈরি করে। গুরু নানক ইসলামের আধ্যাত্মিক সৌন্দর্যকে অন্তর দিয়ে উপলব্ধি করেছিলেন। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে একজন সত্যিকার মুসলমান হওয়ার বর্ণনা রয়েছে। গ্রন্থ সাহেবে বলা হচ্ছে, হে নানক, নিজেকে মুসলমান দাবি করা সহজ কাজ নয়। যদি কেউ সত্যিকার অর্থে নিজের অহংকারকে সমর্পণ করতে পারে, কেবল তখনই তাকে মুসলমান বলা যাবে। একজন সত্যিকারের মুসলমান হতে হলে প্রথমে নবীর সুন্দরতম দিনকে আস্বাদন করতে পারতে হবে মিশ্রির মতো। তারপর নিজের ব্যক্তিগত সমস্ত গৌরব আর সমস্ত অহংকারকে মুছে ফেলতে হবে অন্তর থেকে। হযরত মুহাম্মদের একজন সত্যিকারী অনুসারী হতে হলে তোমাকে মৃত্যু ও জীবনের মোহ ত্যাগ করে তাকে অন্তর দিয়ে ভালোবাসতে পারতে হবে। এই বাণীতে তিনি ইসলামের মূল কথাই বলেছেন, আত্মসমর্পণ, অহংকার ত্যাগ এবং সকল জীবের প্রতি দয়া। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে মিশ্রির মতো মধুর বলে যে সম্মান প্রদর্শন করেছেন, তা তার সমন্বয়বাদী ও প্রেমময় দর্শনেরই প্রতিফলন। গুরু নানকের জ্বালানো প্রেমের প্রদীপ পরবর্তী 9 জন গুরুর হাতে প্রজ্বলিত ছিল, কিন্তু এই পথ ফুল বেছানো ছিল না। শিখদের ইতিহাস প্রেম ও সেবার পাশাপাশি আত্মত্যাগ ও প্রতিরোধের এক মহাকাব্য। গুরু অর্জুন দেব ছিলেন শিখ ধর্মের প্রথম শহীদ। মুঘল সম্রাট জাহাঙ্গীর তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তাকে বন্দী করেন। লাহোরে উত্তপ্ত লোহার পাতের উপর বসিয়ে গরম বালি ঢেকে তাকে অত্যন্ত নির্যাতন করে হত্যা করা হয়। কিন্তু গুরু অর্জুন দেব অবিচল থেকে ঈশ্বরের নাম জপ করে শান্তিতে মৃত্যুবরণ করেন। তার এই আত্মত্যাগ শিখদের শিখিয়েছে যে সত্য ধর্মের জন্য প্রাণ বিসর্জন দেওয়া এক পরম গৌরব। গুরু তেগ বাহাদুর অর্থাৎ নবম গুরু মানবতার জন্য আত্মত্যাগের এক চূড়ান্ত উদাহরণ। মুঘল সম্রাট আওরঙ্গজেব
যখন কাশ্মীরি পণ্ডিতদের জোর করে ইসলাম ধর্মে ধর্মান্তর করার চেষ্টা করছিলেন, তখন তারা গুরু তেগ বাহাদুরের শরণাপন্ন হন। গুরু জানতেন এর পরিণতি হবে মৃত্যু, তবুও তিনি হিন্দুদের ধর্মীয় স্বাধীনতার অধিকার রক্ষার জন্য দিল্লির চাঁদনি চকে নিজের শিরচ্ছেদের শাস্তিকে বরণ করে নিয়েছিলেন। তিনি পরিচিত হন হিন্দ দি চাদর, ভারতের রক্ষা কবচ নামে। তার এই বলিদান প্রমাণ করে শিখ ধর্ম শুধু নিজের ধর্মের জন্য নয়, অপর ধর্মীয় অধিকারের জন্য প্রাণ দিতে পারে। বারবার আক্রমণের শিকার হয়ে দশম গুরু গুরু গোবিন্দ সিং শিখ সমাজকে একটি সংগঠিত ও আত্মরক্ষা সক্ষম জাতিতে রূপান্তরিত করার প্রয়োজনীয়তা অনুভব করেন। 1699 সালে বৈশাখী দিবসে তিনি খালসা প্রতিষ্ঠা করেন। তিনি শিখদের একটি নতুন পরিচয় দেন, যা পাঁচটি প্রতীক বা পঞ্চকাকরা দ্বারা চিহ্নিত। কেশ, ঈশ্বরের সৃষ্টিকে সম্মান জানিয়ে চুল ও দাড়ি না কাটা, এটি প্রকৃতির নিয়মকে মেনে নেওয়ার প্রতীক। কাঙ্গান, চুল পরিষ্কার রাখার জন্য একটা ছোট কাঠের চিরুনি, এটি শারীরিক ও আধ্যাত্মিক পরিচ্ছন্নতার প্রতীক। কাড়া, হাতে পরিহিত এক লোহার বালা, এটি গুরু ও ঈশ্বরের প্রতি আনুগত্য ও অন্যায় কাছ থেকে বিরত থাকার শাশ্বত প্রতীক। কিরপান, একটা ছোট তরবারি, এটি দুর্বল ও নিপীড়িতকে রক্ষা করার জন্য, সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর জন্য। কাছেরা, একটা বিশেষ ধরনের অন্তর্বাস, এটি আত্মসংযম ও নৈতিক পবিত্রতার প্রতীক। এই 5 ক কোনো বাহ্যিক অলঙ্কার নয়, বরং এটি শিখদের আধ্যাত্মিক ও নৈতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। শিখ ধর্মের সবচেয়ে সুন্দর ও বাস্তবসম্মত প্রকাশ হলো লঙ্গর। গুরু নানক এই প্রথা চালু করেছিলেন জাতি, ধর্ম, বর্ণ ও লিঙ্গ নির্বিশেষে সব মানুষকে এক পংক্তিতে বসিয়ে খাওয়ানোর জন্য। লঙ্গরে কোনো রাজা বা ফকিরের ভেদাভেদ থাকে না। ধনী গরিব, হিন্দু মুসলমান, ব্রাহ্মণ শূদ্র সকলে মাটিতে পাশাপাশি বসে ঈশ্বরের প্রসাদ গ্রহণ করেন। এই প্রথাটি কেবল ক্ষুধার্তকে অন্নদানই করে না, এটি সামাজিক সাম্যের এক শক্তিশালী বার্তা দেয়। এটি অহংকার চূর্ণ করে সেবার মানসিকতা তৈরি করে। প্রতিদিন বিশ্বজুড়ে হাজার হাজার গুরুদুয়ারে লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে লঙ্গরে খাবার গ্রহণ করেন। এটি মানবতার এক জীবন্ত উদাহরণ, যা গুরু নানকের ভান্ড চাকো নীতির মূর্ত প্রতীক। দশম গুরু গুরু গোবিন্দ সিং ঘোষণা করেন যে তারপরে আর কোনো মানব গুরু আসবেন না। শিখদের জন্য শাশ্বত ও জীবন্ত গুরু হবেন তাদের পবিত্র ধর্মগ্রন্থ শ্রী গুরু গ্রন্থ সাহিব। এটি বিশ্বের একমাত্র ধর্মগ্রন্থ যা স্বয়ং গুরুদের দ্বারা সংকলিত এবং যাকে জীবন্ত গুরুর মর্যাদা দেওয়া হয়। এই গ্রন্থের মাহাত্ম্য এইখানেই যে এতে কেবল শিখ গুরুদের বাণী নেই, বরং এতে অন্তর্ভুক্ত রয়েছে হিন্দু ও মুসলমান সাধকদের রচনা, আছে কবির, নামদেব, বাবা ফরিদের মতো ব্যক্তিদের রচনাও। এটি গুরু নানকের সমন্বয়বাদী দর্শনের চূড়ান্ত দলিল, এক এমন আধ্যাত্মিক সংকলন যেখানে ধর্মের দেয়াল ভেঙে গিয়ে মানবতার সুর এক হয়ে গেছে। আজকের পৃথিবী যখন আবারও ধর্মীয় অসহিষ্ণুতা, ঘৃণা আর বিভেদের আগুনে জ্বলছে, তখন গুরু নানকের প্রেম ও সমন্বয়ের বাণী আগের চেয়েও অনেক বেশি প্রাসঙ্গিক। শিখ ধর্ম আমাদের শেখায় যে সত্যিকারের ধার্মিকতা মসজিদ বা মন্দিরে নয়, বরং মানুষের সেবার মধ্যে নিহিত। এটি আমাদের শেখায় যে ঈশ্বরকে ভালোবাসার শ্রেষ্ঠ উপায় হলো তার সৃষ্টিকে ভালোবাসা। গুরু নানকের দেখানো পথ প্রেমের পথ, সেবার পথ, সাম্যের পথ। কেবল শিখদের জন্য নয়, এ পথ সমগ্র মানব জাতির জন্য। তার জীবন ও দর্শন এক চিরন্তন আলোকবর্তিকা, যা আমাদের শেখায় কিভাবে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে এক প্রেমময়, সহানুভূতিশীল এবং ন্যায়পরায়ণ বিশ্ব গড়ে তোলা যায়। শিখদের ইতিহাস আত্মত্যাগ, বীরত্ব আর মানবতার সেবার এক জীবন্ত মহাকাব্য, যার প্রতিটি পাতায় লেখা আছে ঈশ্বর এক এবং আমরা সবাই তার সন্তান। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।